দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। সত্যি তাই, ধূসর পাহাড়, সবুজ বনানী আর মোহময়ী জলপ্রপাতের অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের আকর্ষণীয় ভূখণ্ড আমাদেরই প্রতীক্ষায় প্রহর গুনেছে। অথচ এতদিন আমরা ছিলাম উদাসীন। অবশেষে সে সুযোগ এলো। সময়টা ছিল 2025-এর 21শে আগস্ট। আলো আঁধারির মায়াজালে সূর্যরশ্মির বর্ণালী আভাটুকু সাক্ষী রেখে সজল নয়না বর্ষারানীর কপালে দিনান্তের শেষ চুম্বন এঁকে মাত্র 2-3 দিন হলো প্রকৃতির আহ্বানে সাড়া দিয়েছে শরৎ। আমরাও বাবা লোকনাথ ক্যাটারিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সির পরিচালক নীলকণ্ঠের ডাকে সাড়া দিয়ে আসানসোল স্টেশন থেকে চড়ে বসলাম বনাঞ্চল এক্সপ্রেসে। গন্তব্য ঝাড়খণ্ডের রাজধানী ও ওই রাজ্যের দ্বিতীয় জনবহুল শহর রাঁচি। আধো ঘুমে আধো জাগরণে কেটে গেল রাত। সকাল 8:30 পৌঁছালাম রাঁচি স্টেশনে। স্টেশন থেকে অটোয় চড়ে আমাদের বর্তমান ঠিকানা দি সিনেট হোটেলে পৌঁছে গেছি। চটপট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সারছি আমরা সবাই। এখন আমাদেরই জন্য নির্দিষ্ট ট্রাভেলারে চড়ে বসেছি। জলপ্রপাতের শহরে এসেছি, সুতরাং প্রথম দিনের দ্রষ্টব্যের তালিকায় আকর্ষণীয় জলপ্রপাত। গাড়ি ছুটছে গন্তব্যের অভিমুখে। চারিদিকে সবুজের সমারোহ, সদ্যস্নাতা সুন্দরীর মতো যৌবন সরসা প্রকৃতি, চোখ ফেরানো দায়। পৌঁছে গেছি সীতা ফলসে। বেশ কিছুটা হাঁটা পথ পেরিয়ে ধাপে ধাপে নেমে গেছে সিঁড়ি। কানে আসছে এক টানা শোঁ শোঁ শব্দ। তবে এখনো নজরে আসছে না সুন্দরী জলপ্রপাত। গাছগাছালির নিবিড় আলিঙ্গনে অরণ্যের অন্তঃপুরে তার অবস্থান। একটার পর একটা বর্ষণ সিক্ত সিঁড়ি বেয়ে অতি সন্তর্পণে নামছি আমরা। আরও কিছুটা যেতেই বৃক্ষরাজির ফাঁক দিয়ে নজরে এলো দূরবর্তী পাহাড় থেকে তীব্র গতিতে নেমে আসা জলরাশি। দু চোখে তখন বিস্ময়ের ঘোর। দূর থেকেই উপভোগ করলাম সীতা জলপ্রপাতের উচ্ছ্বসিত জলরাশির অপার্থিব সৌন্দর্য। শাল, সেগুন, মহুয়ার জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে এক ফালি রাস্তা। ইট, কাঠ, কংক্রিটের শহর থেকে আসা একদল পর্যটককে জঙ্গলের নিজস্ব ভাষায় তাদের আন্তরিক উচ্ছ্বাসে স্বাগত জানানোর জন্য উন্মুখ। পৌঁছেছি আকাঙ্ক্ষিত গন্তব্যে, জোনহা ফলস, যার আরেক নাম গৌতম ধারা জলপ্রপাত। সবুজের আবেষ্টনীতে অপরূপা, প্রকৃতির উজাড় করা সৌন্দর্যে সমৃদ্ধ, ভরা বর্ষায় পরিপূর্ণতা পেয়ে উৎফুল্ল। ওর ওই একটানা শোঁ শোঁ শব্দ কি কেবলই হৃদয়ের উচ্ছ্বাস, নাকি যুগ যুগ ধরে পুঞ্জীভূত বেদনার বহিঃপ্রকাশ? জানি না। রাঁচির বিখ্যাত পর্যটন কেন্দ্র হুড্রু ফলসের প্রবেশদ্বারে আমরা এখন।
আমাদের ট্রাভেলিং এজেন্সির নিজস্ব ভ্রাম্যমান কিচেনের দরজা খোলা হলো নিকটবর্তী একটি ধাবায়। এখানেই আমাদের লাঞ্চের আয়োজন। জমিয়ে লাঞ্চ সেরে ঝাড়খণ্ডের সর্বোচ্চ ও ভারতের 34তম সর্বোচ্চ জলপ্রপাত হুড্রু ফলস দেখার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সুবর্ণরেখা নদীর গতিপথে এই জলপ্রপাত। সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছি আমরা। সিঁড়ির সংখ্যা শুনে চোখ কপালে উঠল। 742টি সিঁড়ি রয়েছে এখানে। চারিদিকে সবুজের সমারোহ। বৃষ্টি স্নাত গাছে গাছে, পাতায় পাতায় প্রকৃতির লাবণ্যময় স্বাক্ষর। মনে হচ্ছে বর্ষারানী তার সৌন্দর্যের ডালিখানা উজাড় করে দিয়ে গেছে, আর শরৎ তা সযত্নে আগলে রেখেছে প্রকৃতির আঙিনায়। 320 ফুট উচ্চতা থেকে আছড়ে পড়ছে বিপুল জলরাশি। ভয়ানক তার গর্জন। নিচে সৃষ্টি হয়েছে একটি জলাশয়ের। সত্যি কি অপরূপ সৃষ্টি প্রকৃতির! মানুষকে আকৃষ্ট করার কি আশ্চর্য ক্ষমতা ওই বর্ণহীন জলরাশির। এটি একটি আকর্ষণীয় পিকনিক স্পট। কাঁকে ড্যামের পাশ দিয়ে চলেছি। এই বৃহৎ জলাধার থেকেই রাঁচি শহরের জল সরবরাহ করা হয়। সন্ধ্যা নেমেছে। বৈদ্যুতিক আলোয় ঝলমল করছে রাঁচি শহরের প্রাণকেন্দ্র। বৃষ্টির হাত ধরে পৌঁছালাম আমাদের রাতের আস্তানা দি সিনেট হোটেলে। গুড মর্নিং। এখন সময় সকাল 8টা। ঝাড়খণ্ডের বিখ্যাত জলপ্রপাত দশম ফলসের উদ্দেশ্যে আমাদের যাত্রা হলো শুরু। ঝাড়খণ্ডের আকর্ষণীয় এবং জনপ্রিয় জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম এই ফলস। রাঁচির তাইমারা অঞ্চলে এর অবস্থান। এখানে যাওয়ার রাস্তাটি খুব সুন্দর। যতদূর চোখ যায় কেবল ঝকঝকে সবুজ। পৌঁছে গেছি দশম ফলসে। আবার সিঁড়ি দিয়ে নামা শুরু। তবে এখানে বেশি স্টেপস নেই। মস্ত চাতালে চড়েছি। আমরা এখন একেবারে জলপ্রপাতের মুখোমুখি। দশটি ছোট ছোট ঝর্ণা একত্রিত হয়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে, তাই এর এমন নাম। এটি সুবর্ণরেখার উপনদী কাঞ্চি নদী। 144 ফুট উচ্চতা থেকে উত্তাল জলরাশি পাথরের গা বেয়ে তীব্র গতিতে আছড়ে পড়ছে অনেকখানি জায়গা জুড়ে। রেলিং ঘেরা ভিউ পয়েন্ট থেকে উপভোগ করছি সেই দৃশ্য। অসাধারণ। আমি মন্ত্রমুগ্ধ। দশমগড় উপত্যকায় আকাশ, মেঘ, পাহাড় আর জলপ্রপাত মিলে মিশে অদ্ভুত এক নৈসর্গিক দৃশ্যপট রচনা করেছে। অবর্ণনীয় এ সৌন্দর্য। এ শুধু উপভোগ্য। ফটো সেশনে ব্যস্ত সবাই। আমিও চোখের লেন্সের সঙ্গে সবটুকু ভরে নিলাম ক্যামেরার লেন্সেও। দশম ফলসের পাশেই এক অসাধারণ পরিবেশে ছোলা বাটোরা আর মিষ্টি সহযোগে টিফিন সারছি আমরা। এবার রওনা দিলাম রাজরাপ্পার পথে। রাজরাপ্পা ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায় অবস্থিত। হিন্দুদের তীর্থস্থান এটি। এখানে রয়েছে মা ছিন্নমস্তার মন্দির, যার আকর্ষণে
দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ ছুটে আসেন। দেবী পার্বতীর দশ মহাবিদ্যা রূপের এক রূপ মা ছিন্নমস্তা। এই দেবী নিজের মস্তক নিজে ছিন্ন করেছেন বলে জানা যায়। তিনি একদিকে মৃত্যু ও ধ্বংসের প্রতীক, অন্যদিকে জীবন ও সৃষ্টির প্রতীক। মাতৃমন্দিরে প্রবেশ করেছি আমরা। এটি একটি শক্তিপীঠ, বিশাল এলাকা জুড়ে মন্দির প্রাঙ্গণ। এখানে রয়েছে অপরূপ দর্শন, মা ছিন্নমস্তার মন্দির, দশ মহাবিদ্যার মন্দির, সূর্য মন্দির, বিশাল উচ্চতার শিবলিঙ্গ। মায়ের অসীম করুণায় কৌশিকী অমাবস্যার পুণ্য লগ্নে মাতৃদর্শন হলো। মাকে ভক্তি অর্ঘ্যে প্রণাম জানিয়ে গেলাম দামোদর নদ ও ভৈরবী নদীর মিলনস্থলে। চমৎকার দৃশ্য, দুকুল ছাপিয়ে বয়ে চলেছে ভরা নদীর জলস্রোত। দেখে মনে হচ্ছে মাতৃচরণে নিজেদের উৎসর্গ করেছে, তাই কুলুকুলু ভাষায় মায়ের চরণ বন্দনায় সদা ব্যস্ত। এমন স্বর্গীয় পরিবেশ ছেড়ে আসতে মন চায় না, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বেলা বাড়ছে। পা বাড়ালাম ফেরার পথে। হৃদয়ের গোপন গহ্বরে তখন অদ্ভুত প্রশান্তি, তীব্র পবিত্রতা।